2026 সালের শুরুতেই সাধারণ মানুষের রান্নাঘর এবং রেশন সামগ্রী নিয়ে বড়সড় ঘোষণা করল সরকার। আগামী 21শে জানুয়ারি থেকে রেশন কার্ড এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে 5টি বিশেষ পরিবর্তন কার্যকর হতে চলেছে। মূলত ডিজিটাল স্বচ্ছতা আনতে এবং ভুয়া উপভোক্তাদের তালিকা থেকে সরাতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। খাদ্য ও সরবরাহ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী রেশন দোকানে এখন থেকে বায়োমেট্রিক এবং ফেস অথেন্টিকেশন পুরোপুরি বাধ্যতামূলক। এর অর্থ হল সশরীরে উপস্থিত থেকে আঙুলের ছাপ অথবা মুখমণ্ডল শনাক্তকরণ ছাড়া আর চাল গম পাওয়া যাবে না। যারা দীর্ঘদিন ইকেওয়াইসি করাননি, 21শে জানুয়ারির পর তাদের কার্ডটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর পাশাপাশি এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থার প্রযুক্তিগত উন্নতি করা হয়েছে, যাতে পরিযায়ী শ্রমিকরা কিউআর কোড স্ক্যান করে দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই খাদ্যশস্য সংগ্রহ করতে পারেন। রান্নার গ্যাসের ক্ষেত্রেও ভর্তুকি চালু রাখতে 21শে জানুয়ারির মধ্যে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই সময়ের মধ্যে যারা ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে যাচাই করবেন না, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা আসা বন্ধ হয়ে যাবে। এছাড়াও সরকার জালিয়াতি রুখতে প্রতিটি ঘরোয়া সিলিন্ডারে ডিজিটাল সিকিউরিটি ট্যাগ ব্যবহার শুরু করছে, যাতে ঘরোয়া গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহার করলে তৎক্ষণাৎ কোম্পানির কাছে তথ্য পৌঁছে যায়। সবশেষে একটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে আয়কর দাতা এবং সম্পন্ন ব্যক্তিদের রেশন কার্ড ও ভর্তুকি চিহ্নিত করে তা বাতিলের কাজ শুরু হচ্ছে। তাই সরকারি সুবিধা নিরবচ্ছিন্ন রাখতে নির্ধারিত সময়ের মধ্যে আপনার নথিপত্র এবং অনলাইন স্ট্যাটাস যাচাই করে নেওয়া অত্যন্ত প্রয়োজন।